এর আপডেট আপনাদেরকে দিতে যাচ্ছি। এই গত ৩ এবং আজকে ৪ দিন হলো পুরো ইমারত সহ দুবাইয়ের মধ্যে, বিশেষ করে দুবাই হলো ইমারতের বাণিজ্যিক একটা নগরী। তো সবার মাঝেই একটা আতঙ্ক বিরাজ করছে। অফিসিয়াল ভাবে যদিও আমরা কাজের নোটিশ পেয়েছি, সবাই কাজ করছে, তবে ফিজিক্যালি কিন্তু কাজে সবাই অ্যাটেন্ড করছে না। অনলাইনে কাজকর্ম হচ্ছে, তবে অনলাইনে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া লোকজন কিন্তু বাইরে সেইভাবে যাচ্ছে না। যদি অতীব খুবই জরুরি প্রয়োজন সেই ক্ষেত্রে মানুষ বাইরে যাচ্ছে। এবং বাস, মেট্রো, ট্যাক্সি এগুলো ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট এগুলো চলছে। তবে সেখানে কিন্তু লোক সংখ্যা আর যাতায়াতের পরিমাণ খুবই সীমিত। আমি গতকাল ট্যাক্সি নিয়ে বের হয়েছিলাম। রাস্তাঘাটের অবস্থা এতটা মানে থমথমে অবস্থা। ২ ঘন্টা ১০০ কিলোমিটার আমি রাউন্ড মেরেছি। পুরো আপনার আমি আলনাহাদা থেকে শুরু করে ডাউন টাউন, মেরিনা, পাম জুমেরা, আলবার্সা, অর্থাৎ পুরো এরিয়াটা রাউন্ড লেগে বা রাউন্ড দেওয়ার পরেও আমি কোনো ক্লায়েন্ট উঠাইতে পারি নাই। এরপরে চলে এসেছি, কারণ পেট্রোল কস্ট আমাকে পে করতেই হবে। অথচ আউটসাইডে কোনো কাজ নেই। এবং গতকালকে এই অবস্থা চলে গেছে। আজকেও একই অবস্থা বিরাজ করছে। আজকেও আমি বের হয়েছিলাম, ২ ঘন্টা আমি বাইরে ছিলাম, কোনো প্রকারের কাজ নাই। তখন কি করব? আনফরচুনেটলি যদি অ্যাবসেন্ট এসে যায় তো ৳১২ পকেট থেকে দিয়ে আমি গাড়িটা রেখে দিয়েছি। আপনার হলো এই পাশে একটা ট্যাক্সির সাইট আছে, ট্যাক্সি রাখার জন্য, তো সেখানে আমি রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি এই যে বাহিরে এখন আছি আরকি। বাইরে অবস্থান করিতেছি আমাদের আশেপাশেই আরকি। তো এই হলো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের অবস্থা। এবং আউটসাইডে লোক সংখ্যা নেই বললেই চলে। যারা আছে তারা মূলত অফিসে যাচ্ছে না, কাজে যাচ্ছে না। জাস্ট নরমালি হাঁটা এখানে ওখানে বা হাঁটছে আরকি। জাস্ট আউটসাইডে মৌলিক প্রয়োজনীয় যে সমস্ত জিনিস সেগুলো নেওয়ার জন্য যাচ্ছে। অতীব খুবই যদি প্রয়োজন না হয় কেউ কিন্তু কোনো কিছু কিনছে না সুপার মার্কেট থেকে। কারণ কি? ইন এ ফিউচারে কি হয় বা কি ঘটতে চলছে কেউ কিন্তু জানে না। সো এই কারণে সবাই যার কাছে যে অ্যামাউন্টটা আছে খুবই মানে স্ট্রিক্টলি বা খুবই গচ্ছিত রাখার জন্য সবাই চেষ্টা করছে। তো এই হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের লাস্ট আপডেট। তবে রাতেও ২ থেকে ৩ দফা সাইলেন্ট বেজেছে রুমে বা নিরাপদ স্থানে থাকার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকেন এবং সর্বশেষ যে আপডেট বা কি হতে যাচ্ছে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। সাথে থাকবো, পাশে থাকবো। খোদা হাফেজ।